আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সম্পর্কের মূল্য। গল্পটি তাহলে শুরু করি। সকাল সকাল স্নান সেরে পুজো করে নীলা রান্নাঘরে গিয়ে দেখে আজ কমলা আসেনি। তাই অগত্যা নীলাই রান্নার জোগাড় শুরু করে দেয়। নীলা চাল ধুয়ে ভাতটা উনুনে বসাতেই দেখল কমলাদি এসে হাজির। কমলা হলো ওদের রান্নার দিদি। শুধু রান্না নয়, ওদের সবার দেখাশোনা থেকে শুরু করে বাড়ির সব কাজের দায়িত্ব তার কাঁধে। আজ এত বছর ধরে সে এই বাড়িতে কাজ করছে, তাই কমলা একদিন না আসলে ওদের বাড়িতে যেন সব এলোমেলো হয়ে যায়। নীলা বলল, কমলাদি, তুমি আজকেও দেরি করে এলে? দেখো তো, আজকে ছুটির দিন, কত কাজ থাকে সকালে। আমি কি একা সব সামলাতে পারবো বলো তো? কমলা নীলাকে বলল, ওহ বৌদি, তোমাকে যে সেদিন বললুম গো, আজকে আসতে একটু দেরি হবে আমার। মেয়েটার আজকে জন্মদিন গো, তুমি বোধহয় কাজের চাপে ভুলে টুলে গেছো। আজকে মেয়ে সকাল থেকে বায়না জুড়েছে গো, আমাকে নাকি তার সাথে সারাটা দিন থাকতে হবে। আমার কি আজ কাজ নেই বলো তো বাপু? অত সময় কি আমার আছে বলো দেখি? কাজ না করলে দুবেলা কে খেতে দেবে বলো? আমাদের ঘরে আবার জন্মদিন, অত সব আধিক্যতা আমাদের মানায় না বাপু। তুমি সরো দেখি বৌদি, কি রান্নাবান্না করতে হবে বলো দেখি, আমি এক্ষুনি সব শুরু করছি। নীলা ফ্রিজ থেকে মাছ, মাংস, সবজি বের করে দিয়ে বলল, আজকে অনেক কিছু করতে হবে কমলাদি। তোমার দাদা সব গুছিয়ে বাজার করে নিয়ে এসেছে সকালে। 5 রকম ভাজা, শুক্তো, মাছ, মাংস, পায়েস সব কিছু করবে, বুঝলে? কমলা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, বৌদি, আজকে কিছু আছে নাকি গো? এত রকম রান্না হবে বাড়িতে? নীলা হেসে বলল, আর বলো না, আজ বিদেশ থেকে আমার এক বন্ধু আসবে, তাই ভাবলাম এতদিন পর আসবে যখন, তখন একটু বাঙালি খাবারের আয়োজন করি। কমলা সবজিগুলো কাটতে কাটতে বলল, বৌদি, তোমার আবার কোন বন্ধু গো? এতদিনে তো কখনো তাকে আসতে দেখিনি। নীলা বলল, তুমি কি সবাইকে চেনো নাকি? যখন আসবে তখন দেখতে পাবে। এবার যাও তো, তাড়াতাড়ি হাত চালাও দেখি, দেরি হয়ে যাবে। কমলা রান্না করতে করতে ভাবল, ওদিকে মেয়েটার জন্মদিনে আজ মা হয়ে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারলুম না, ওর সাথে সারাটা দিন থাকতেও পারলুম না আমি। কী বা চেয়েছিল মেয়েটা আমার, এইটুকুও আমি দিতে পারলুম না। কমলা তাড়াতাড়ি রান্না শেষ করে ঘর মুছতে গেল। নীলার ঘর পরিষ্কার করতে গিয়ে দেখল নীলার বিছানায় একটা গিফটের বাক্স রাখা আছে। দেখে মনে হচ্ছে বেশ দামি কিছু হবে। কমলা নীলাকে জিজ্ঞাসা করল, ও বৌদি, এই গিফটটা কার গো? তোমার বন্ধুর জন্য বুঝি? নীলা গিফটটা সরিয়ে নিয়ে বলল, ও কমলাদি, তুমি না আজকাল বড্ড বেশি কথা বলো। তুমি যাও তো এবার, এদিকের কাজ মিটিয়ে টেবিলটা সুন্দর করে সাজিয়ে রাখো দেখি, সব খাবারগুলো গুছিয়ে রাখো তো। আমার বন্ধু কিন্তু এক্ষুনি এসে যাবে। কমলা তাড়াতাড়ি করে সব জোগাড় করে। দরজায় কলিং বেলের শব্দ হতেই নীলা কমলাকে বলল, যাও গো কমলাদি, আমার বন্ধু বোধহয় চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে দরজা খোলো দেখি। কমলা দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখল দরজার বাইরে তার মেয়ে দাঁড়িয়ে আছে। নীলা এসে বলল, কি গো কমলাদি, কতক্ষণ আর আমার বন্ধুটিকে বাইরে দাঁড় করিয়ে রাখবে বলো তো? সেই কত দূর থেকে এসেছে, ভেতরে নিয়ে যাও তো এবার। যার জন্য এত আয়োজন, তাকে নিয়ে এসো ভেতরে। খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে গো। কমলা নীলার দিকে তাকিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলল, এসব কি হচ্ছে বলো তো বৌদি, আমি তো কিছুই বুঝতে পারছি নে। নীলা মুচকি হেসে বলল, এবার সব বুঝতে পারবে আস্তে আস্তে। ঘরে যাও তো দেখি, বিছানার উপরে রাখা ওই গিফটের বাক্সটা নিয়ে এসো দেখি। ওটা তোমার মেয়ের জন্য আমি নিজে পছন্দ করে কিনেছি। আর আজকে এই এত আয়োজন দেখছো, সবটাই তোমার মেয়ের জন্মদিনের জন্য। তুমি না জেনেই নিজে হাতে সবটা তোমার মেয়ের জন্য করেছো। কমলা নীলার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমার জন্য এত কিছু করেছো বৌদি? আমাকে নিয়ে তুমি এত ভাবো? নীলা মুচকি হেসে বলল, তোমার মেয়ের ইচ্ছে ছিল
ওর জন্মদিনটা তুমি ওর সাথে কাটাও। তাই আমি সবটা আগেই প্ল্যান করে রেখেছিলাম, যাতে তুমি কিছুই বুঝতে না পারো, আর ওর জন্মদিনটা তুমি ওর সাথে সারাটা দিন কাটাতে পারো। তোমার তো ইচ্ছে হয় একটা দিন তোমার মেয়েকে নিজের হাতে যত্ন করে রেঁধে খাওয়াতে। তুমি এত বছর আমাদের বাড়িতে রয়েছ, সব সময় তুমি আমাদের সবার সব ইচ্ছেগুলো এত দিন ধরে পূরণ করে এসেছো। আর আজ তোমার এই ছোট্ট ইচ্ছেটাকে কি আমরা পূরণ করতে পারবো না? সেটা কি করে হয় বলো তো? তুমিও তো আমাদেরই পরিবারের একজন মানুষ, যাকে ছাড়া আমরা অসম্পূর্ণ। তুমি বলতে না কমলাদি, আমি নাকি তোমার বন্ধুর মতন? আমার সাথে তুমি দুটো মনের কথা বলে একটু শান্তি পাও। তাহলে বন্ধু হয়ে কি করে তোমার এইটুকু ইচ্ছেটাকে ভুলে যাই বলো? সব সম্পর্ক তো আর টাকা দিয়ে বিচার হয় না। ঠিক তেমন তোমার সাথে আমাদের সম্পর্কটাও মূল্যহীন। টাকার অভাব তো কোনো অভাব নয় গো, আসল অভাব তো মানুষের মনুষ্যত্বের। মানবতার মাহাত্ম্য তো মানুষ হবার মধ্যে নয়, মানবিক হবার মধ্যে আছে। তুমি যেমন আমার বন্ধু, তোমার মেয়েও তো আমার বন্ধু, আমার বিশেষ বন্ধু। বন্ধু বলে ডাকছো যারে, সে কি তোমায় ভুলতে পারে? যেমন ছিলাম তোমার পাশে, আজও আছি ভালোবেসে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে প্রথমা ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।